আর গেয়ে বেয়ে তোমার শাশুড়ি আমার শাশুড়ির কাছে বলতে বলেন না, এক শেষ শুরু করবি আর শাশুড়ির বাড়ি যেয়েও এক শেষ ফেলতেই থাকবি। এর মধ্যে যদি কোনো রকমে বন্ধ করিস অন্তরে থাকবে জল ঢুকে গলা ডুবি হবে। আর তিন শেষ গাটে এক শেষ দিবি, কিছুক্ষণ বেরিয়ে যাবে, যাওয়ার পরে যেই দেখবি যে মোটামুটি এখন শেষ দেওয়ার মতো আর একবার শেষ দিবি, দুইবারে আবার নৌকো বাড়ি পাওয়ার পরে দেখবি আবার তখন জল উঠে গেছে, এই তিনবার শেষে ভদ্রলোকের মতো শাশুড়ির বাড়ি যাবে। কিন্তু আমি করি ভদ্র না, এক শেষের নৌকা নিলে শেষ বন্ধ করলে কিন্তু আর ঘাটে যাওয়া যাবে না, বন্ধ করার সাথে বড়া ডুবি হবে। এক শেষ হচ্ছে তাই রাধা রানী প্রথম যেদিন কৃষ্ণকে দেখেছিল সে কবে, এই জগৎ লীলার কথাই বলি, জাগতিক লীলার কথা বলি, কখন কি অবস্থায় রাধার সঙ্গে কৃষ্ণের দেখা হয়েছিল। ওই গোলক থেকে ভুলক আমার কৃষ্ণ ছুটে গেল, কিছুদিন পরে রাধাকে জানি বিশ্বভানু সরোবরে পেল, সরোবরে পদ্মের পদে ওই রাধাকে যখন পায় লুকাইয়ে বিশ্বভানু বাড়ি নিয়ে যায়। নিঃসন্তান বিশ্বভানু মনে ভাবলো তাই আমার মেয়ে বলে জগৎকে পরিচিত করতে চাই। রাধারও জন্ম হয় না, সেও আজনি সম্ভুতা, সরোবরে পদ্মের পরে রাধারানীকে পেয়েছিল। কে পেয়েছিল? বিশ্বভানু রাজা। লুকাইয়ে বাড়ি নিয়ে গেল, কিন্তু পেল রাজার কপাল বড়ই মন্দ, মেয়েটি সত্যি চমৎকার কিন্তু চক্ষু দুটি তার বন্ধ। বিশ্বভানু রাজার ঘরে যখন একটা মেয়ের সন্তান আসে, এই খবর ছুটে যায় নন্দ রাজার পাশে। নন্দ রাজা বিশ্বভানুর মধ্যে বন্ধুত্ব ছিল, মনে মনে নন্দ রাজা ভাবিতে লাগিল নিঃসন্তান বন্ধু যখন কন্যা সন্তান হয়েছে, একবার ছুটিয়ে যাবো আমরা ওই বন্ধুর কাছে। কৃষ্ণ হামাগুড়ি দিয়ে তখন চলতে পারে, জিদ হয়ে রাধা শুয়ে আছে বারান্দার ওপারে। রাধা অন্ধ, কেন অন্ধ? যেদিন গোলকপতি গোলক হতে নেমে আসবে এই জগতে, রাধার কাছে ডাক দিয়ে বলেছিল, রাধে অন্তরে আসে ভাবো আমি জগৎ লীলায় অবতীর্ণ হব। ডাক দিয়ে বলেছিল বিনোদিনী রাজ, বন্ধু আমার কাছে বলো দেখি তুমি বিপ্র জগতে আমার বলে কেউ আছে না? তোমার হারা হয়ে বলো তো আমি একাকিনী কি করে কাল কাটাই? কৃষ্ণ দীনবন্ধু করুণা সিন্ধু কি বলেছিল? আনন্দ সত্তা রাধারানী তোমারে জানাই, তোমা ভিন্ন জগতে দিয়ে আমার কোন শান্তি নাই। সার প্রেম প্রেম সার ভাব, ওই ভাবের পরম কাষ্টা নাম মহাভাব। ওই মহাভাব স্বরূপ রাধা ঠাকুরানী সত্যগুণ মনে কৃষ্ণ কান্তা শিরোমণি লাদিনী অর্থাৎ আনন্দ সত্তা। রাধে আমার কাছে বলো দেখি তোমাকে রেখে গেলে কোনো কালে আমি জগতে গিয়ে আনন্দ পাবো নাকি? তোমাকেও সাথে রেখো। রাধারানী কি বলেছিল? বন্ধু যতদিন তোমার আমার দেখা না হয়, ওহে কৃষ্ণ দয়াময় তুমি আমার কথা নিও। আমি বলি বর্ণনা তুমি ভিন্ন যেন কাউকে আমার এই দুটি চক্ষু দিয়ে দেখি না, তোমাকে না দেখা পর্যন্ত আমার চক্ষু দুটি তুমি অন্ধ করে দিও। তাই অন্ধ হয়ে রাধারানী
দৃষ্টি শক্তি কেউ দেয়? আমি কথা দিলাম তোমায়, এই মেয়েটিকে জননের মতো দিয়ে দেবো তারে। কৃষ্ণ দীনবন্ধু যখন এই কথা শুনিল, হামাগুড়ি দিয়ে তার পক্ষে পদ্ম হস্ত দিল। পদ্ম হস্ত যখন দিল আমার কৃষ্ণ অপলক নয়নে রাধারানী বন্ধু পক্ষে অপলক নয়নে যখন ওই বন্ধুকে দেখতেছিল, কিছুক্ষণ পরে দুটি চোখ জলে ভরে গেল। আপনারা এক দৃষ্টিতে চেয়ে থাকবেন, কি হবে দেখবেন কিছুক্ষণ পর চোখ দুটি জলে ভরে যাবে। হঠাৎ জলে ভরা চোখে একটা পলক দিল। পলক দিয়ে রাধারানী সেদিন কি বলেছিল? এক নয়নে ভরে নামক বন্ধুর রূপের আলো, লক্ষ কোটি নয়ন দিয়ে সে ছিল বড় ভালো। আমি কেমন করে দেখবো আমার কৃষ্ণ গুণনিধি, মাত্র দুটি নয়ন তাতে যাবার পদক দিল। বিধাতাকে ধিক্কার দিয়েছিল, পলকেরও তাই। জীবনে মরণে রাধা কৃষ্ণকে প্রভু বলে না। সেদিন হতে আমরণ সে কৃষ্ণ নামই পড়ে, আর কৃষ্ণ নাম ধরেনি জীবনে মরণে একদিনেরও তরে। একবার দেখে মনপ্রাণ যদি করে দান, দ্বিতীয়বার বলো তার নাম আর নেবে কেন। তবে নাম নিতে নিতে যখন ওই যে নামীর সাথে মেশে, নাম নামী অভেদ জানি হয়ে যায় শেষে। মানুষ বলে না নাম নামী অভেদ, তার নাম নামী অভেদ কখন কেমন অবস্থায় আপনাদের আছে জানা? নিজের সমস্ত অস্তিত্ব প্রাণ গোবিন্দকে ধরে না দিলে কোনো কালে নাম আর নামই অভেদ হয় না। আর নাম আর নামই যখন অভেদ হয়ে যায়, তখন আর নামের প্রয়োজন থাকে না। তখন আর নামের প্রয়োজন থাকে না। মানে যার নাম ধরে ডাকছি, সে যদি আমার হৃদ মন্দিরে ঠাই নেয়, আমার কাছে বলেন দেখি তারা ডাকাডাকির দরকার হয় না। একটা কথা এখন আমার মনে পড়ে যায়, বিশ্বকা স্নান করিয়ে উপরে দাঁড়ায়। স্নান করিয়ে ভিজা কাপড়ে বিশ্বকা উপরে উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণ দীনবন্ধু বিশ্বকার দিকে চেয়ে আছে। বিশাখা বলছে, শিশু বন্ধু তোমার লজ্জা নাই? তুমি আমার পানে অমর করে তাকিয়ে আছো। কৃষ্ণ মিটি মিটি হাসছে, বিশাখার পানে চেয়ে আছে। লজ্জা পেয়ে বিশ্বকা যখন অন্য দিকে ফিরে যাবো, কৃষ্ণ তবুও তার দিকে তাকাইয়ে বসল। শিশি লজ্জা নাই বলে গো বিশাখা এক ঘরের মধ্যে যায়। ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দেয়।
শুদ্ধ অন্তর্যামীকে অন্তরে না পায় মানুষ যতক্ষণ ততক্ষণ না। তাই রাসের বর্তনায় বর্ণনা করা হয়েছে কি আধ্যাত্মিক, আদি দৈনিক, আদি ভৌতিকতা। এই প্রাকৃত দেহ ইহা হতে পায় না। এই যে সপ্তপদ্ম দেহ খানা গো, এই সপ্ততলা করে স্বর অনু সরি করে সপ্ততলাভে। আপনাদিগের এই কথাটি আছে বটে জানা, জীবদেহে হয় না কৃষ্ণের উপাসনা। এই ত্রিতাপ যন্ত্রণা হতে জানে মানুষ, মানুষ মুক্তি পেতে হলে এই প্রাকৃত দেহখানা দিতে হবে। অপ্রাকৃত দেহি যদি দেহ হতে পারে, ওই সাধনের দ্বারা সপ্ততা যখনই ভেদ করে, সহস্রারের পারে দিয়ে গো, ও ভক্ত যখন দাঁড়ায়, এই ভাবহারা হয়ে ভক্ত মহাভাবকে পায়। মহাভাবে ভক্ত যখন নিয়ে বসে স্থিতি, প্রেম নয়নে দেখতে পারে গোবিন্দের জ্যোতি। ওই যখনেতে প্রাণ গোবিন্দের বসে জ্যোতি দেখতে পায়, তখনেতে মন হইতে নাম সব হারায়। নাম কতক্ষণ, সাধন ভজন কতক্ষণ, অন্তর্যামীকে অন্তরিক্ষে না পাওয়া যায় ততক্ষণ। তাই খাঁটি ভাবে ব্রজেন্দ্র নন্দনকে যদি কেউ খাঁটি করে পেতে চায়, সে নাম থাকতে নয়। যতক্ষণ নাম আছে, আপনাদিগের আছে জানা, ততক্ষণ সে অন্তর্যামী হয় না। আর অন্তর্যামীকে যখন অন্তরিক্ষে পায়, অন্তর হতে তখন নাম সব হারায়। তখন ভক্ত হয় কি জানো, ভগবান কি হয়, কাম ভাগে তারাই গিয়ে আমার কৃষ্ণ গল্প তরু সোহাগেতে বলে ভক্ত তুমি আমার গুরু। তুমি আমি ধুয়ে হলে হলে মিলন বিলাস। বৈষ্ণব সাহিত্যে বলে এই তো মহারাজ। তাই এই মহারাজ প্রেমের গুরু গো, আমার বিনোদিনী গাই, যার উপরে এই জগতে শ্রেষ্ঠ কেউ নাই। ও ভাই রামানন্দ কান্তা প্রেমকে গো, বলে সাধ্য শিরোমণি, সবার চেয়ে শ্রেষ্ঠ জামাবি জানি রাধারানী।
ততক্ষণ অন্তর্জামীকে অন্তরিক্ষে